তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু যমুনা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে এগিয়ে যাচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, এবং যেখানে কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার থেকে যেই লং মার্চ নিয়ে অর্থাৎ যেই মিছিলটি নিয়ে এগিয়ে আসছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ দিয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি, এই যে মিছিলটি এগিয়ে এসেছে শহীদ মিনার থেকে, সেই মিছিলের সামনেই কিন্তু পুলিশ সদস্যরাও রয়েছেন, অর্থাৎ মিছিলটির সামনে কিন্তু পুলিশ সদস্যরাও এগিয়ে যাচ্ছেন। মূলত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের এই অবস্থান সকাল থেকে নিয়েছেন, এবং তারা গতকাল কিন্তু লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং তাদের সেই কর্মসূচিটি তারা স্থগিত করেছিলেন। তবে সেই অবস্থান কিন্তু তারা শহীদ মিনারেই ধরে রেখেছিলেন, এবং রাতভর কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন, এবং সকাল থেকে আবারও তারা জড়ো হয়ে তাদের যে দাবি আদায়, তিন দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পেরিয়ে শাহবাগ হয়ে কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে যাবেন। তাদের যে তিন দফা দাবি, সেই তিন দফা দাবির মধ্যে কিন্তু রয়েছে বিডিআর যেই সদস্যদের, তারা যেমনটি বলছিলেন সেই বিডিআর হত্যাকাণ্ডের সময় অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের সাথে তদন্ত কমিটি সেই চাকরিতে যারা চাকরি হারিয়েছিলেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া কিন্তু তারা বলছিলেন যারা অন্যায়ভাবে, তাদের ভাষ্যের মধ্যে কিন্তু তারা বলছিলেন তাদের অন্যায়ভাবে যারা জেলখানায় আটক রয়েছেন তাদেরকে যেন দ্রুত জেল মুক্তি দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এছাড়াও কিন্তু তারা বলছিলেন বিডিআরের নামটি বাংলাদেশ রাইফেল যেন পুনঃস্থাপন করা হয়। মূলত এই তিনটি দাবির কিন্তু তারা তাদের এই অবস্থান, এবং তারা গতকাল থেকে কিন্তু অবস্থান করে আসছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং সেখান থেকে এই মুহূর্তে কিন্তু তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের অভিমুখে এগিয়ে যাচ্ছেন, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। বিশেষ করে কিন্তু জুলাই আন্দোলনের সময় যে প্রচলিত যেই স্লোগানগুলো, সেই স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছিলেন, এবং তারা বলছিলেন তারা অন্যায়ের শিকার হয়েছেন, এবং গত আগস্টের পর থেকে তারা কিন্তু লাগাতার বিভিন্ন কর্মসূচি তারা দিয়ে আসছিলেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় তারা বারবার মাঠে নামতে বাধ্য হচ্ছেন, এবং তাদের যে তিন দফা দাবি, সেই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যাচ্ছেন, এবং তাদের যেই তিন দফা দাবি, সেই তিন দফা দাবির মধ্যে রয়েছে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত ছিল। আমরা কথা শুনবো আন্দোলন। আমরা আজকে যমুনার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এর আগেও আমরা আশ্বাস দেওয়ার পরে তারা এখনো পর্যন্ত কোনো সমাধান দিইনি। এ পর্যন্ত আমরা 7-8 বার মাঠে নেমেছি, এবং তারা আমাদের বিভিন্নভাবে আশ্বাস দিয়ে পরবর্তীতে তারা আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে না, আমাদের নিয়ে তাল বাহানা করতে চাচ্ছে। আজকে আমাদের আশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত কোনো আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দর্শক, আমরা শুনছিলাম একজন আন্দোলনকারী কথা, তিনি যেমনটি বলছিলেন তারা বারবার আশ্বাস পেয়ে কিন্তু রাজপথ ছেড়েছিলেন, তাদের আন্দোলনের মাঠ তারা ছেড়েছিলেন। তবে এই মুহূর্তে তারা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের লিখিত ডকুমেন্ট আকারে তাদের আশ্বাস দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না, এবং সেই হুঁশিয়ারিটি কিন্তু তারা এই মুহূর্তে করলেন, এবং সেই বিষয়টি কিন্তু জানালেন কিছুক্ষণ আগে একজন আন্দোলনকারী। যারা চাকরি 2009 সালের ঘটনায় যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল। এছাড়াও কিন্তু তারা বলছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও তারা যেমনটি বলছিলেন যারা কারাগারে আটক রয়েছেন তাদেরকে জেল মুক্তি দিতে হবে। এছাড়াও তারা বলছিলেন বিডিআরের যে
পূর্ব নাম সেই বিডিআর নামটি যেন পুনঃস্থাপন করা হয়। মূলত এই 3 দফা দাবিতেই অবস্থান কর্মসূচি তারা কিন্তু সকাল থেকেই দিয়েছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার, এবং তারা গতকাল কিন্তু লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিলেন, এবং তাদের সেই কর্মসূচি তারা কিন্তু স্থগিত করে সেখানে অবস্থান নিয়েছিলেন। এবং তাদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যেই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিলেন, তবে তাদের দাবি আদায় না হওয়ায় কিন্তু তারা সেই অবস্থান ধরে রেখেছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন। এবং তারা বলছিলেন কিন্তু তাদের যে আশ্বাস, বারবার আশ্বাস দিয়ে তাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেওয়া হয়, তবে এবার কিন্তু তারা আর কোনো ধরনের আশ্বাস নিয়ে এই রাজপথ ছাড়বেন না। তারা শুধু একটি কথাই বলছিলেন, তাদেরকে লিখিত আকারে যতক্ষণ না পর্যন্ত কোনো কাগজ দেওয়া হচ্ছে, অর্থাৎ লিখিত আকারে আশ্বস্ত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান ধরে রাখবেন। অর্থাৎ তারা যে আন্দোলনটি করছিলেন বর্তমান সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে লং মার্চ করছেন, এবং সেটি কিন্তু তারা অব্যাহত রাখবেন বলে কিন্তু জানিয়েছেন।